হ্যালো এভরিওয়ান, আমাদের আজকে নিউজ পেপার আয়োজন হচ্ছে 46তম পর্ব। সো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমরা একে একে আজকে 46তম পর্বতে চলে আসছি। ইনশাআল্লাহ 100 আমাদের 100 200 পর্ব পর্যন্ত যাবে। তো আজকে বিজনেস স্ট্যান্ডার্ড নামে বাংলাদেশে একটা পত্রিকা আছে, আজকে ডেইলি স্টার গার্ডিয়ান থেকে না, বিজনেস স্ট্যান্ডার্ড থেকে একটা আর্টিকেল নিয়েছি। এই আর্টিকেল আমরা পড়াই স্টার্ট করব। চলেন দেখি কি আছে। আমাদের মূল টার্গেট হবে ইংরেজি শেখা, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। তো আমরা ওই পারপাস নিয়ে হচ্ছে নিউজ পেপার গুলো আমরা পড়ব। তার পাশাপাশি আমাদের এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন শিখতে পারি, আমাদের নলেজ গ্যাদার হয় অনেক ভালো। ক্লিয়ার? চলেন শুরু করি। আমাদের এইখানে টাইটেলটা কি আছে? ইন্টিগ্রেটিং গ্লোবাল স্ট্র্যাটেজিস টু মেক বাংলাদেশি হেলথ কেয়ার রোবাস্ট। ওকে, আমরা এই টাইটেলটা বোঝার চেষ্টা করি। এই যে এখানে ইন্টিগ্রেটিং শব্দটা আছে, এটা মূলত হচ্ছে ইন্টিগ্রেট। ইন্টিগ্রেট মানে হচ্ছে কোনো কিছু একত্র করা, হ্যাঁ, একসাথে করা। ওকে, সো আপনার এইটা একটা, এটার সাথে আরেকটা কনফিউশন আপনাদের হইতে পারে। সেই কনফিউশনটা হচ্ছে আরেকটা ইন্টিগ্রিটি নামে একটা শব্দ আছে। দেখেন, ইন্টিগ্রিটি মানে সততা, সততা, একনিষ্ঠ ব্যাপার স্যাপার আর কি। হ্যাঁ, তো তাহলে দুইটার মধ্যে পার্থক্য কোথায়? ইন্টি প্রথম অংশ ঠিক আছে, জি এর কাছে যায়া ইন্টিগ্রে এর জায়গায় হবে গ্রি। ওকে, টি ওয়াই ইন্টিগ্রেট। তাহলে এটা মানে হচ্ছে কোনো কিছু একত্র করা, একসাথে করা। আর এটা হচ্ছে ইন্টিগ্রেট। আমরা অনেক সময় কৃষির মধ্যে শুনি যে ইন্টিগ্রেটেড ফার্মিং। ইন্টিগ্রেটেড ফার্মিং মানে হচ্ছে একই জায়গায় অনেক কিছু, যেমন হাঁস মাছ একই সাথে, উপরে হাঁস নিচে বা পুকুর। ওকে, এরকম। কিংবা ধরেন একই জমিতে ছাগল কিংবা হচ্ছে মুরগি পালতেছে, এটাকে বলে ইন্টিগ্রেশন ফার্মিং, এরকম ব্যাপার। তাহলে ইন্টিগ্রেটেড, ইন্টিগ্রেটিং মানে একত্র করা। গ্লোবাল স্ট্র্যাটেজিস, এটা মূলত হচ্ছে স্ট্র্যাটেজি, জি ওয়াই স্ট্র্যাটেজি। ওকে, গ্লোবাল স্ট্র্যাটেজি। এটা স্ট্র্যাটেজিকে প্লুরাল করছি আমরা কিভাবে? এইখানে যে ওয়াইটা আছে, ওয়াইটাকে আমরা বাদ দিয়ে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আই দিয়ে দিলাম, তারপর ইএস। হ্যাঁ, ইন্টি স্ট্র্যাটেজিস টু মেক বাংলাদেশি হেলথ কেয়ার কে কি করার জন্য? রোবাস্ট করতে। মানে হচ্ছে আপনাকে বলছে ইন্টিগ্রেটিং গ্লোবাল স্ট্র্যাটেজিস, গ্লোবালের বিশ্বের যে স্ট্র্যাটেজি গুলো আছে এগুলোকে একীভূত করে। কেন একীভূত করা হবে? কেন? টু মেক বাংলাদেশি হেলথ কেয়ার, বাংলাদেশের হেলথ কেয়ার কে রোবাস্ট করার জন্য। এটা খুবই সুন্দর একটা ভোকাবুলারি শেখার জন্য। রোবাস্ট, রোবাস্ট মানে কোনো কিছু শক্তিশালী করা, হ্যাঁ, সতেজ করা, সবল করা, এটাকে বলা হয় রোবাস্ট। এইটা ছিল আমাদের। তার মানে আমরা বুঝতে পারতেছি বাংলাদেশের হেলথ কেয়ার নিয়ে, স্বাস্থ্য খাত নিয়ে, হ্যাঁ, আমরা কিছু একটা আজকের আর্টিকেলটাতে পাবো। তাহলে চলুন আমরা পুরো আর্টিকেলটাতে কি আছে সেই জিনিসটা শেখার চেষ্টা করি। পাশাপাশি আমরা ইংলিশটাকে ভালোভাবে খেয়াল করব, কিভাবে সেন্টেন্সগুলো মেকিং করছে, কোনটার পরে কোনটা আছে, এই জিনিসগুলো। এখানে সাব হেডিং আছে, বাংলাদেশ ক্যান গ্রেটলি রিকভার। বাংলাদেশ ক্যান গ্রেটলি রিকভার, একটু খেয়াল করেন। রিকভার এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আমাদের মোডাল ভার্ব, ক্যান, কোড, শ্যাল, শুড, এরকম। এখন দেখেন এই যে গ্রেটলি শব্দটা, এগুলোকে অ্যাডভার্ব বলা হয়। যেমন আমরা বলতে পারি হাইলি, হ্যাঁ, নাইসলি। এগুলো কোথায় ব্যবহার করছে? একেবারে ভার্বের আগে ব্যবহার করছে, মোডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব এবং ভার্বের মাঝখানে ব্যবহার করছে। তো এই জিনিসগুলো একটু লক্ষ্য করতে হবে। বাংলাদেশ ব্যাপকভাবে কি করতে পারে? রিকভার করতে পারে, হ্যাঁ, ফিরিয়ে আনতে পারে, অ্যাডভান্স এবং আগায় নিতে পারে ইটস হেলথ কেয়ার সিস্টেম, এটা স্বাস্থ্য ব্যবস্থাকে, হ্যাঁ, বাই ইমপ্লিমেন্টিং। ইমপ্লিমেন্ট মানে হচ্ছে বাস্তবায়ন করা, ইমপ্লিমেন্ট। এখন খেয়াল করেন তো, এখানে বাই একটা প্রিপজিশন, বাই এর পরে যে ইমপ্লিমেন্ট শব্দটা আছে ভার্ব, এটার পরে আইএনজি দিয়েছে। কারণ আপনার প্রিপজিশনের পরে কখনো ভার্ব হয় না, সেটাকে নাউন বানাইতে হয়। আর ইমপ্লিমেন্টের তো একটা নাউন আছে, ইমপ্লিমেন্টেশন, কিন্তু তারপরে আইএনজি দিয়ে কেন নাউন বানালো, ইমপ্লিমেন্টিং কেন করলো? এটা বেসিক্যালি যখন কথাটা ভার্বের মতো করে কাজ করবে। এটার মানে কি? ধরেন আমার তার সেখানে যাওয়াটা আমার পছন্দ হয়নি, এই যে যাওয়াটা, যাওয়া একটা ভার্ব না? তাহলে হিজ গোয়িং, এই যে গো ভার্বটাকে হিজ গোয়িং, এই গো ভার্বটাকে আইএনজি করা হয়েছে। তার মানে বাস্তবায়ন করতে, বাস্তবায়ন করার মাধ্যমে, বাই ইমপ্লিমেন্টিং, বাস্তবায়ন করার মাধ্যমে। এই যে বাস্তবায়ন করার, এই করা শব্দটা বাস্তবায়ন করে, এটা কিন্তু ভার্ব। তার মানে আমার কথাটা এখানে ভার্বের মতন কাজ করতেছে, এই জন্য ইমপ্লিমেন্টিং দিছে।
আর যদি ইমপ্লিমেন্টেশন থাকে তাহলে বলতো বাস্তবায়ন দ্বারা, তার মানে বাই মানে দ্বারা দ্বারা বোঝানো হয়। ক্লিয়ার? আচ্ছা দেখেন, এন্ড কাস্টমাইজিং, ওই বাইটাই এই কাস্টমাইজ কে আপনার আইএনজি করছে। কাস্টমাইজ মানে কি, কোনো কিছু বলি না আমরা, এই জিনিসটা কাস্টমাইজ প্যাকেজ পাওয়া যায়, নিজের মতো করে সাজানো যায় প্যাকেজটাকে। বড় একটা প্যাকেজকে ছোট ছোট খন্ডে খন্ডে নিজের ফেভারেবল অবস্থায় নিয়ে নিয়ে একটা প্যাকেজ সাজানোকে কাস্টমাইজ বলা হয়। হ্যাঁ, আচ্ছা এখন খেয়াল করেন, সাম ফরেন আইডিয়াস, কিছু ফরেন আইডিয়াস কে যদি আপনি বাস্তবায়ন করেন এবং এগুলোকে কাস্টমাইজ করেন, নিজের মতো করে সাজাইয়া নেন, হ্যাঁ, রেজাল্টিং ইন আ ফেয়ারার, যেটা কি করবে ফলাফল হিসেবে একটা ফেয়ারার মানে সুষ্ঠু এন্ড মোর ইফেক্টিভ এবং আরো বেশি কার্যকর। ইফেক্ট থেকে ইফেক্টিভ আসছে, ইফেক্ট, ইফেক্ট মানে কি ফলাফল। হ্যাঁ, আমরা বলি কজ এন্ড ইফেক্ট, কজ এন্ড ইফেক্ট এটা মানে হচ্ছে ফলাফল, কারণ এবং ফলাফল, ফলাফল এটা। এটার সাথে মিল করে আরেকটা শব্দ আছে এফেক্ট, দুইটার মধ্যে পার্থক্য আছে। ইফেক্ট হচ্ছে নাউন হিসেবে কাজ করে, আর এফেক্ট হচ্ছে ভার্বের মতো কাজ করে, কোনো কিছুকে প্রভাবিত করা। যেমন ধরেন বন্যার পানি আমাদের অর্থনীতিকে এফেক্ট করে, ওকে, এফেক্ট করে, এটাকে বলছে। এন্ড রেসপন্সিভ সিস্টেম, রেসপন্স মানে হচ্ছে কি আপনার কি করা, সাড়া দেওয়া, আর রেসপন্সিভ মানে হচ্ছে যে সিস্টেমটা সাড়াদায়ক অর্থাৎ সাড়া দেয়। হ্যাঁ, আপনার এরকম দ্যাট মিটস দ্য নিডস অফ ইটস পপুলেশন, যেটা এই এই যে আপনার সিস্টেমটা এটা কি করবে, মিটস পূরণ করে দ্য নিডস চাহিদা অফ ইটস পপুলেশন, এটার পপুলেশনের মানে জনসংখ্যা, দেশের জনসংখ্যার কথা বলছে। এটা ছিল সাব হেডিং। এখন আসেন তারপরে আমরা যাই হচ্ছে পরের অংশে কি দেয়া আছে। অনেকে আমাকে বলেন ভাই পুরো অংশের ট্রান্সলেশনটা একসাথে কেন আপনি বলে দেন না। প্রথম কথা হচ্ছে ওইটা যদি আমি করতে যাই তাহলে আমার অনেক সময় লাগবে, বলে দেয়া যায় কোনো সমস্যা নেই, কিন্তু আমার পারপাস কিন্তু আপনাদেরকে ট্রান্সলেশন শেখার জন্য, বরকত হচ্ছে ইংরেজি শেখা, পত্রিকাগুলো কেমনে পড়ে বিগিনারদের জন্য। ট্রান্সলেশন বা রাইটিং এর অ্যাডভান্স কোর্স থাকে, এগুলা এইভাবে করে পড়ানোটা টাফ। ক্লিয়ার? আচ্ছা এখন খেয়াল করেন, তারপরে টু ইমপ্রুভ বাংলাদেশি হেলথ কেয়ার সিস্টেম। টু ইমপ্রুভ, ইমপ্রুভ মানে কি উন্নত করা, যেটাকে আমরা ডেভেলপ বলতে পারি, ডেভেলপ, টু ডেভেলপ, টু ইমপ্রুভ বাংলাদেশিস মানে হচ্ছে বাংলাদেশের, এই অ্যাপোস্ট্রফির জন্য আগের ভিডিওতে আমরা কিন্তু এই কথাটা বলছি। বাংলাদেশের হেলথ কেয়ার সিস্টেমকে উন্নত করতে ইট ইজ ক্রুশাল, এটা খুবই গুরুত্বপূর্ণ বা জরুরি। টু ইন্টিগ্রেট, একত্রিত করা, ইফেক্টিভ পলিসিস কি কার্যকর, হ্যাঁ, নীতিগুলোকে ফ্রম বোথ ডেভেলপড এন্ড ডেভেলপিং কান্ট্রিজ, ডেভেলপ এবং ডেভেলপিং কান্ট্রি, উন্নত এবং উন্নয়নশীল, এটা মানে উন্নত, আমরা বলি না উন্নত বিশ্বে বা উন্নত দেশগুলা, তাহলে ডেভেলপড কান্ট্রিজ এটা হইছে। আর ডেভেলপিং মানে হচ্ছে আমরা উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল দেশগুলার যে আপনার ইফেক্টিভ পলিসিগুলো আছে এগুলো যদি আমরা একত্র করি তাহলে আমরা এটা একত্র করাটা দরকার, জরুরি, ইট ইজ ক্রুশাল টু ইন্টিগ্রেট, একত্র করা জরুরি টু ইমপ্রুভ বাংলাদেশ হেলথ কেয়ার, বাংলাদেশের হেলথ কেয়ারকে ইমপ্রুভ করার জন্য। ওকে, আমরা পরেরটায় যাই। আমাদের এখনো আর্টিকেল শুরু হয় না, মেইন আর্টিকেল আমাদের এখান থেকে আসবে। আমরা একটু দেখি, বাংলাদেশ হেলথ কেয়ার সিস্টেম ইজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড। ওকে, দেখেন আগে ইজ গ্রেটলি ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাবিত করা হয়। এই দেখেন ইজ ইনফ্লুয়েন্সড, এটা কিন্তু প্যাসিভ ভয়েসের মতো কাজ করছে, প্রভাবিত করা হয় গ্রেটলি, ব্যাপকভাবে। এখন দেখেন ডিরেক্টলি এবং ইনডাইরেক্টলি এই কথাগুলোকে হাইফেন দিয়ে করছে, কারণ আপনি গ্রেটলি মানে ধরেন এটা মূলত হওয়ার কথা ছিল ব্যাপকভাবে, সরাসরি কিংবা আপনার মানে ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি, এই কথা দুটো কিন্তু এইখানে দেয়া যেত। তো গ্রেটলি ডিরেক্টলি একসাথে হয়ে যায়, এইজন্য এই এক্সট্রা কথাটাকে আবার কি করলো হাইফেন দিয়ে ভিতরে ব্যবহার করছে। বাই আ কমপ্লেক্স ইন্টারপ্লে, কিভাবে বাংলাদেশ হেলথ কেয়ার সিস্টেম ইজ গ্রেটলি ইনফ্লুয়েন্স, কি করা হয়, প্রভাবিত করা হয়। বাংলাদেশ হেলথ কেয়ার সিস্টেম এটা কিন্তু প্রভাবিত করে না, প্রভাবিত করা হয় বলতেছে। কিভাবে বুঝলাম, প্যাসিভ ভয়েস ইজ ইনফ্লুয়েন্সড, হ্যাঁ, আইনটি বাস্তবায়ন করা হয়, দ্য ল ইজ ইমপ্লিমেন্টেড। ওকে, ভার্বের V3 বসছে, প্যাসিভ ভয়েস, এই এম ইজ আর বসতো এই জায়গায়। ওকে, প্যাসিভ ভয়েস শিখে নিতে হবে, তাহলে অর্থটা সহজে ধরা যাবে। বাই কি দ্বারা, আ কমপ্লেক্স ইন্টারপ্লে, পারস্পরিক ক্রিয়া দ্বারা, অফ পলিটিক্যাল এন্ড ইকোনমিক ফ্যাক্টরস, রাজনৈতিক এবং অর্থনৈতিক যেই ফ্যাক্টরগুলো আছে, যেই কারণগুলো আছে, এগুলোর মাধ্যমে
কি করা হয়, ইনফ্লুয়েন্স করা হয়। which shape policy decision, যেটা which মানে হচ্ছে পলিটিক্যাল ইকোনমিক ফ্যাক্টর গুলা, এই ফ্যাক্টর গুলাকে which দ্বারা ইন্ডিকেট করছে, which shape গঠন করে পলিসি ডিসিশনস, ডিসিশন পলিসি, ফান্ডিং অ্যালোকেশন মানে ওই হেলথ কেয়ার সিস্টেমে যে ফান্ড বরাদ্দ দেয়া হয় এই ফান্ড অ্যালোকেশনস এর কথা বলতেছে, বরাদ্দগুলা, এন্ড ওভারঅল এবং সার্বিক ইফেক্টিভনেস এবং কার্যকারিতা। দেখেন ইফেক্টিভ থেকে ইফেক্টিভনেস, ইফেক্ট এটা নাউন, ইফেক্টিভনেস এটাও নাউন, ওকে, ইফেক্টিভনেসও আপনার কাছে নাউন হিসেবে ব্যবহার করা হয়। তারপরে আসেন the government often emphasizes, emphasize এটা মাঝে মধ্যে জেড দিয়ে ব্যবহার করে, সাথে একটা এস যোগ করছে, emphasizes, কারণ কি আমার এখানে গভর্নমেন্টে কিন্তু সিঙ্গুলার, গভর্নমেন্ট emphasizes, emphasize মানে হচ্ছে গুরুত্ব আরোপ করা, often মানে প্রায় সময়, সরকার প্রায় সময় গুরুত্ব আরোপ করে। আচ্ছা আমি যে বললাম যে কথাটা গুরুত্ব আরোপ করে, এই করে না আমরা করেছিল, করতেছে এই কথা না বলে এটা বলে গেলাম, কেন বললাম যে সরকার গুরুত্ব আরোপ করে, কারণ হচ্ছে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে এটা। সো এক একটার এক এক ধরনের কথার স্টাইল থাকে, যেমন সরকার এমফাসাইজ গুরুত্ব আরোপ করতেছে, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স, ওকে। আচ্ছা এমফাসাইজেস কমব্যাটিং, কি এমফাসাইজ করে, কমব্যাটিংটা মানে কমব্যাট থেকে আসছে, বিএটি কমব্যাট, কমব্যাট মানে মোকাবেলা করা, সংগ্রাম করা, বাধা দেওয়া। কমিউনিকেবল ডিজিজেস, কমিউনিকেবল যে কমিউনিকেশন থেকে আসছে, কমিউনিকেবল, খেয়াল করেন কমিউনিকেশন এই শব্দটা আমরা চিনি, কমিউনিকেশন মানে যোগাযোগ, কমিউনিকেবল যেগুলো যোগাযোগ করতে পারে রোগ, এই যোগাযোগ মানে হচ্ছে বোঝা গেছে আমাদের ভাইরাস এবং ব্যাকটেরিয়া গঠিত রোগ, যেগুলা ছোঁয়াচে রোগ বলি আমরা, এটাকে বলা হয় কমিউনিকেবল ডিজিজ। ডিজিজ বাংলাটা খেয়াল করেন, ডিজিজ একটা এস যোগ করে প্লুরাল করছে, রোগগুলা ডিউ টু কারেন্ট হেলথ, হ্যাঁ কারেন্ট ডিউ টু কি কারণে, ডিউ টু মানে কারণে, যেটা আমরা বলি যে বিকজ অফ, বিকজ অফ কারেন্ট বর্তমান হেলথ চ্যালেঞ্জেস, বর্তমান স্বাস্থ্যের যে ঝুঁকিগুলো আছে এগুলা, এন্ড ইন্টারন্যাশনাল ফান্ডিং প্রায়োরিটিস এবং কি বিশ্বের যে ফান্ডিং প্রাধান্য, প্রায়োরিটি থেকে আসছে, টি ওয়াই কে প্লুরাল করে প্রায়োরিটিস, সামটাইমস এট দ্য এক্সপেন্স অফ নন কমিউনিকেবল ডিজিজ, সামটাইমস মাঝে মাঝে এট দ্য এক্সপেন্স অফ কিসের দামে, এক্সপেন্স মানে ব্যয়, কোনটার বদলে, নন কমিউনিকেবল ডিজিজ যে ডিজিজগুলো কমিউনিকেবল করে না মানে ছোঁয়াচে না, মানে বেসিক্যালি আপনাকে বলছে গভর্নমেন্ট প্রায় সময় কি করে আপনার কমিউনিকেবল ডিজিজ গুলাতে ফোকাস করে, কেন, কারেন্ট হেলথ কেয়ার যে চ্যালেঞ্জগুলো আছে চ্যালেঞ্জগুলোর কারণে, এবং ইন্টারন্যাশনাল ফান্ডিং প্রায়োরিটিস, অর্থাৎ এই ইন্টারন্যাশনাল ফান্ডিং গুলা প্রায়োরিটি দেয় কোথায়, কমিউনিকেবল ডিজিজ গুলাতে, ছোঁয়াচে রোগগুলাতে, ঠিক আছে। এই জন্য অনেক সময় গভর্নমেন্ট হচ্ছে মাঝে মাঝে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে, যেগুলো ছড়ায় না, ছোঁয়াচে না, এগুলোর বেশি ফোকাস না করে এগুলাকে স্যাক্রিফাইস করে, এগুলাকে এক্সপেন্স এট দ্য এক্সপেন্স অফ, এক্সপেন্স মানে হচ্ছে ব্যয়, এইটাকে ব্যয় করে ওইটা, তার মানে এইটার খরচটা ওই জায়গায় হচ্ছে ওরা ইয়া করে, অর্থাৎ এইটাকে বাদ দিয়ে কমিউনিকেবলটাকে আপনার ফোকাস করে বেশি, যে রোগগুলো ছোঁয়াচে রোগ, এটার কথা বলছে আমাদের, ওকে। তারপর আমরা যাই পরেরটায়, মূল আলোচনায় যাই। দেখেন এখানে কি বলছে, দা সিগনিফিকেন্স, সিগনিফিকেন্স এই শব্দটা আবার একটা টি যোগ করলে এই অংশটা বাদ দিয়ে দিলে সিগনিফিক্যান্ট, সিগনিফিকেন্স হচ্ছে নাউন, আর সিগনিফিক্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, আর এটা মানে সিগনিফিকেন্স মানে গুরুত্ব, হ্যাঁ নাউন হিসেবে কাজ করতেছে। সিগনিফিকেন্স অফ পলিটিক্যাল স্ট্যাবিলিটি, স্ট্যাবিলিটি মানে হচ্ছে স্থিরতা, হ্যাঁ আপনার আমরা বলি অস্থিতিশীল সিচুয়েশন, ইনস্টেবল, ইনস্ট্যাবিলিটি এরকম, ইনস্টেবল সিচুয়েশন মানে অস্থিতিশীল পরিস্থিতি, ইনস্টেবল সিচুয়েশন, ইনস্ট্যাবিলিটি অস্থিতিশীলতা, আর ইনস্ট্যাবিলিটি স্থিতিশীলতা, আর স্টেবল খেয়াল করেন এগুলো সব এক জায়গা থেকে আসছে, স্টেবল মানে স্থিতিশীল, স্থিতিশীল যদি বলি তাহলে স্টেবল, স্থিতিশীলতা স্ট্যাবিলিটি, অস্থিতিশীল ইনস্টেবল, অস্থিতিশীলতা ইনস্ট্যাবিলিটি, ক্লিয়ার। আমরা ইনস্ট্যাবিলিটি শব্দটা হয়তো পাবো এখানে, ক্যান নট বি, significance of political stability cannot be overstate, overstate মানে অতিরঞ্জন করা, overstate হ্যাঁ অতিরিক্ত করে বলা, এটাকে কি করা যাবে না, পলিটিক্যাল স্ট্যাবিলিটিটাকে অতিরঞ্জন করা যাবে না,
পার্টিকুলার ইন আ কান্ট্রি লাইক বাংলাদেশ। ওভার স্টেট মানে হচ্ছে এখানে অতিরঞ্জন বলতে বোঝাইতেছে পলিটিক্যাল স্টেবিলিটিটা বাংলাদেশে খুবই দরকার, এটাকে অতিরিক্ত ইয়া করে বলার কিছু না, এটাতে গুরুত্ব আরোপ করতে হবে এরকম বলতেছে, এটা সিগনিফিকেন্সটা। পার্টিকুলারলি বিশেষ করে, দেখেন পার্টিকুলারলি ইন আ কান্ট্রি লাইক বাংলাদেশ, বাংলাদেশের মতন একটা দেশে, আমরা এরকম বলি না, তাহলে ইন আ কান্ট্রি একটা দেশে, লাইক বাংলাদেশ বাংলাদেশের মতো একটা দেশে, বিশেষ করে এই যে পার্টিকুলারলি বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশে পলিটিক্যাল যে রাজনৈতিক যে স্থিতিশীলতা, এটার গুরুত্বকে কি করা যাবে না, ওভার স্টেটেড করা যাবে না, ক্যান নট বি, অতিরঞ্জন করে ব্যাখ্যা করা যাবে না, এরকম বোঝাইতেছে হয়তোবা। where political instability, যে ইনস্টেবিলিটি নিয়ে কথা বলছে, যেখানে পলিটিক্যাল ইনস্টেবিলিটি এন্ড ক্রাইসিস, এটা মূলত শব্দটা হচ্ছে ক্রাইসিস, এটা হচ্ছে সিঙ্গুলার এখন যেটা লিখলাম আমি, আর এটা হচ্ছে প্লুরাল ক্রাইসিস, যে ইনস্টেবিলিটি অস্থিতিশীলতা আছে এবং বিভিন্ন সংকট আছে, আর নট আনকমন, এটা কি না, আনকমন না, এগুলা বলছে। এখন ইন সাচ সার্কামস্ট্যান্সেস, এই সার্কামস্ট্যান্স মানে অবস্থা পরিস্থিতি, এই পরিস্থিতিগুলোতে হেলথ কেয়ার সার্ভিসেস, আমাদের যে সেবা আছে স্বাস্থ্য সেবা সার্ভিসেস, স্বাস্থ্য সেবাগুলা আর ফ্রিকুয়েন্ট মানে ঘন ঘন, ফ্রিকুয়েন্টলি ঘন ঘন ভাবে এরকম বোঝায়, মানে ঘন ঘন, এন্ড সিভিয়ারলি, সিভিয়ার মানে মারাত্মক, সিভিয়ারলি মানে মারাত্মক ভাবে, ডিসরাপ্টেড কি করা হয়, আপনার বিপর্যস্ত করা হয়, শব্দটা আসছে ডিসরাপ্ট থেকে, এই ডিসরাপ্টেড। এখন খেয়াল করেন এটা মূলত করা হয়েছে প্যাসিভ ভয়েস, এই হেলথ কেয়ার সার্ভিসগুলোকে কি করা হয়, আর ডিসরাপ্টেড, এগুলাকে কি করা হয়, আপনার বিপর্যস্ত করা হয়, আর ডিসরাপ্টেড। আর যদি বলতাম বিপর্যস্ত করা হয়েছিল তাহলে ওয়ার ডিসরাপ্টেড, হ্যাঁ, অথবা বিপর্যস্ত করা হয়েছে হ্যাভ বিন ডিসরাপ্টেড, বিপর্যস্ত করা হচ্ছে আর বিং, আর বিং ডিসরাপ্টেড, বিপর্যস্ত করা হচ্ছে। আমরা প্যাসিভ ভয়েস যারা শিখি তারা যদি প্যাসিভ ভয়েস গুলো জানি অর্থ করতে পারবো সহজে। বিপর্যস্ত করা হয়েছে তাহলে হ্যাভ বিন কি, এখানে যেহেতু সার্ভিসেস আছে এইজন্য আমরা হ্যাভ বলতেছি, তাহলে হ্যাভ বিন ডিসরাপ্টেড, ক্লিয়ার? এইভাবে করে প্যাসিভ ভয়েস করতে হয় এবং প্যাসিভ ভয়েসের উপরে অর্থ কিন্তু নির্ভর করে। অ্যাজ এক্সাম্পলিফাইড, এখন খেয়াল করেন, এক্সাম্পলিফাই মানে হচ্ছে উদাহরণ হিসেবে কোনো কিছু ব্যবহার করা। as exemplified যেটাকে উদাহরণ হিসেবে করা হয়েছে, উদাহরণ দ্বারা ব্যাখ্যা করা হয়েছে, by কিসের উদাহরণ, by the challenges faced in accessing medical facility, by the challenges, যেই চ্যালেঞ্জগুলা, ঝুঁকিগুলা বা হচ্ছে সমস্যাগুলা ফেস করা হয়েছে, in accessing যখন আমরা অ্যাক্সেস করতে যাই, অর্থাৎ অ্যাক্সেস মানে হচ্ছে আমি বলি না যে আর্মির ক্যাম্পগুলোতে সাধারণ মানুষের অ্যাক্সেস নাই, প্রবেশের অধিকার নাই, পাওয়ার অধিকার নাই, এরকম, এটাকে বলা হয় অ্যাক্সেস। আরেকটা শব্দ আছে কিন্তু বলানো যাবে না, অ্যাক্সেস। এই অ্যাক্সেস মানে হচ্ছে অতিরিক্ত, এই বন্ধু তোর আচরণ কিন্তু খুব অ্যাক্সেস হয়ে যাচ্ছে ভাই, এরকম। আবার এক্সেসিভ বলি আমরা, অতিরিক্ত, এরকম। তো অ্যাক্সেস, ইন অ্যাক্সেস মেডিকেল ফ্যাসিলিটি, যখন মেডিকেল ফ্যাসিলিটিস পাওয়ার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলোকে एग्जांपल হিসেবে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, এবং ব্যবহার করে বলা হয়েছে যে হেলথ কেয়ার সার্ভিসটা আমাদের জন্য ফ্রিকুয়েন্টলি এবং সিভিয়ারলি ডিসরাপ্টেড করা হয়। এখন কখন ডিসরাপ্টেড হয়, ডিউরিং সময়ে, কোন সময়ে, হরতাল অর স্ট্রাইকস ইনিশিয়েটেড বাই পলিটিক্যাল পার্টিজ, ইনিশিয়েটেড মানে শুরু করা, যাত্রা করানো, ইনিশিয়েট থেকে আসছে, ইনিশিয়েটেড বাই পলিটিক্যাল পার্টিজ, পলিটিক্যাল পার্টিজ দ্বারা যখন কি করা হয়, ইনিশিয়েট করা হয়, ক্লিয়ার? ওকে, এখন খেয়াল করেন পরের অংশে আমরা কি বলছি একটু দেখি। এই যে আপনি কিন্তু ভোকাবুলারি গুলো সাথে সাথে একটু নোট করে রাখার চেষ্টা করবেন বা এই ভিডিওগুলো বারবার দেখতে পারেন, তাহলে আপনাদের জন্য কাজে দিবে। দেখেন ইনস্ট্যান্সেস, উদাহরণ হিসাবে, হ্যাঁ উদাহরণ, যেমন আপনাকে বলতেছে উদাহরণ, যেমন সাচেস ব্যবহার করছে, যেমন। ইনস্ট্যান্স মানে এখানে উদাহরণ বা ঘটনা, ইনস্ট্যান্স মানে উদাহরণ বা ঘটনা বলতে পারি, ঘটনা, এটা এখানে ঘটনা হবে, উদাহরণ নয়, কারণ উদাহরণের জন্য সাচেস ব্যবহার করা হয়েছে, যেখানে আমরা ফর ইনস্ট্যান্স ব্যবহার করতে পারি সাচেসের বদলে, ফর ইনস্ট্যান্স অথবা ফর এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারি আমরা, ওকে, সাচেসের জায়গায়। তার মানে এখানে ইনস্ট্যান্সেস মানে হচ্ছে ঘটনাগুলা, কোন ধরনের ঘটনা, যেমন এমবেজলমেন্ট,
বানানটা একটু খেয়াল করেন, খুবই অ্যাডভান্স লেভেলের একটা ভোকাব। অ্যাডভান্স এমবেজেল মানে হচ্ছে অর্থ আত্মসাৎ করা। এই অর্থ আত্মসাৎ করা যে স্ক্যান্ডালস গুলো আছে রিলেটেড টু প্রকিউরমেন্ট, এই এমবেজেলটা অর্থ আত্মসাৎ করার যে স্ক্যান্ডাল গুলো আছে কার সাথে সম্পর্কিত? রিলেটেড টু, সম্পর্কিত দা প্রকিউরমেন্ট, প্রকিউর মানে আহরণ করা, জোগাড় করা, অফ মেডিকেল ইকুইপমেন্ট, মেডিকেল যে সরঞ্জাম, ইকুইপমেন্ট মানে হচ্ছে সরঞ্জাম, হ্যাঁ, আর ইকুইপ মানে হচ্ছে কোনো কিছু সজ্জিত করা সরঞ্জাম দিয়ে, ইকুইপ। ওকে, তাহলে ইকুইপমেন্ট যখন মেডিকেল ইকুইপমেন্ট আহরণ করতে যায়, জোগাড় করতে যায় মানে কিনতে যায়, সে তখন এই ধরনের রিলেটেড যে স্ক্যান্ডাল গুলো আছে রিভিল, প্রকাশ করে, ফাঁস করে দেয় হাউ, কিভাবে করাপশন, দুর্নীতি এন্ড ইনকম্পিটেন্স। দেখেন কম্পিটেন্স মানে হচ্ছে যোগ্যতা, ইনকম্পিটেন্স মানে অযোগ্যতা, ইনকম্পিটেন্স ওরজেন, এটাকে কি করে আরো ক্ষতি করে, যে কিভাবে করাপশন এবং অযোগ্যতা আরো অর্জন করে, ওর্স থেকে আসছে আমাদের শব্দগুলো হচ্ছে ব্যাড থেকে ওর্স, তারপরে অর্জন, এই অর্জন হচ্ছে এটা ভার্ব হিসেবে কাজ করছে। কিভাবে? আমি বেশ কয়েকটা ভিডিওতে বলছিলাম কিছু কিছু অ্যাডজেক্টিভ কে আমরা চাইলে ভার্ব করতে পারি লাস্টে ইএন যুক্ত করে। যেমন ধরেন ব্রড, ব্রড বি আর ও ডি, ব্রড, এটাকে আমরা বলতে পারি ব্রডেন, এটাকে আমরা ভার্ব বানানোর জন্য ব্রডেন। যেমন ধরেন থ্রেট, থ্রেট মানে ঝুঁকি, হুমকি, এরকম, এটাকে আমরা থ্রেটেন বলতে পারি। হ্যাঁ, যেমন ওয়াইড, প্রশস্ত, এটাকে আমরা ওয়াইডেন বলতে পারি, এরকম। সেটাও এভাবে করে ভার্বের মতন করে কাজ করছে। ঠিক, ক্লিয়ার? আচ্ছা, আর অর্জন কি আরো বেশি, আরো গুরুতর করে, আরো খারাপ করে দেয় প্রি এক্সিস্টিং প্রবলেমস, যে প্রবলেমগুলো আগে থেকে এক্সিস্ট করতেছে এগুলাকে আরো বেশি গুরুতর করে ফেলে। ডিরেক্টলি কম্প্রোমাইজিং, যেটা কি করে সরাসরি ভাবে কম্প্রোমাইজ করে মানে ছেড়ে দেয় দ্য কোয়ালিটি অফ মেডিকেল সার্ভিস, এবং যার ফলে মেডিকেল সার্ভিসের গুণগত মান বা গুণকে স্যাক্রিফাইস করে, বাদ দিতে হয় সরাসরি এই কারণে। ক্লিয়ার? তো আশা করি আমরা এই জায়গাতে বুঝতে পারছি। এমবেজলমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, প্রকিউরমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, ইনকম্পিটেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, অর্জনও খুবই গুরুত্বপূর্ণ। একটু মাথায় রাখবেন ব্যাপারগুলো। আর আপনারা একটা কাজ করবেন, আপনারা কমেন্ট করবেন আমাদের ক্লাসগুলো কেমন লাগে, শেয়ার করবেন। কমেন্ট করলে আমাদের ইন্সপিরেশন জাগে কাজ করার আরো বেশি। আপনারা লাইক কমেন্ট করলে আপনাদের জন্য সুবিধা আছে আরেকটা, আমাদের যখন ভিডিও আসবে এগুলো কিন্তু আপনার টাইমলাইনে এগুলো অটো চলে যাবে, এটা অ্যালগরিদমের কারণে। সো অ্যালগরিদম যেগুলো আছে, ফেসবুক অ্যালগরিদম বলেন, ইউটিউব অ্যালগরিদম বলেন, আপনার কাছে যাবে আমার ভিডিও বেশি বেশি যদি আপনি লাইক কমেন্ট করেন। ঠিক আছে, এটাও মাথায় রাখবেন। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস, আপনারা যদি আমাদের জব, যে কোনো জবের কোর্স করতে চান, কিংবা ইংলিশের রাইটিং স্কিল বাড়ানোর জন্য কোর্স করতে চান, বা রিডিং হ্যাবিট বাড়ানোর জন্য আইএলটিএস এর কোর্স করতে চান, কিংবা আইবি এর, এমবিএ কিংবা বিবিএ এর প্রিপারেশন নিতে চান, আমাদের মি লার্নিং এর সব ধরনের কোর্সে আপনারা পাবেন। খুবই হাইলি এক্সপেরিয়েন্স টিচারদের আমরা এগুলোকে কন্ডাক্ট করি। আপনারা আমাদের সাথে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন, কিংবা আমাদের নাম্বার আছে 08501408001, এই নাম্বারে আপনারা কল করলে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমাদের কোর্সগুলো সম্পর্কে আপনাদের জানাই দিবে। তাছাড়া আমাদের ফ্রি আয়োজনগুলো তো আপনারা দেখতেছেন, দেখতে থাকুন। এর যদি আরো অ্যাডভান্স আপনারা নিজেদেরকে আরো গোছালো কোনো প্রিপারেশন নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। ওকে, আমাদের নতুন কোর্সগুলো সম্পর্কে আপনারা এভাবে জানতে পারবেন। ওকে, আমরা আরো কিছু আলোচনা করি। এটা বিশাল বড় আর্টিকেল, পুরো আর্টিকেলটা আমাদের পক্ষে শেষ করে একটু টাফ হয়ে যাবে। আমরা আরো কয়েকটা লাইন, কয়েকটা প্যারা দেখার চেষ্টা করি। খেয়াল করেন, ডিসেন্ট্রালাইজেশন, এখানে কিন্তু একটা শব্দ আছে ডিসেন্ট। ডিসেন্ট মানে হচ্ছে আপনার, আমরা বলি না লোকটা ডিসেন্ট আছে, নয় নম্রবদ্ধ, এটার সাথে এটা মিলবে না। কিন্তু ডিসেন্ট্রালাইজেশন মানে হচ্ছে আপনার সেন্ট্রালাইজেশন। একটু খেয়াল করেন, সেন্ট্রালাইজেশন মানে কেন্দ্রীভূত করা সবকিছু, আর ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে ছড়ায়া দেওয়া। যেমন ধরেন, আমি প্রতিষ্ঠান মি লার্নিং এর প্রতিষ্ঠান প্রধান, আমি যদি আমাদের মি লার্নিং এর যত কাজ করবে ডিসিশন আছে আমার কাছেই রেখে দেই, এটাকে বলে সেন্ট্রালাইজেশন। আর যদি আমি কি করি, আমি বললাম ফাইন্যান্সের ব্যাপারটা একজন দেখবে, প্ল্যানিং এর ব্যাপারটা একজন দেখবে, আর&ডি এর ব্যাপারটা একজন দেখবে, তাহলে আমি ডিসেন্ট্রালাইজ করতেছি, মানে খন্ড খন্ড করে বিভক্ত করতেছি। হ্যাঁ, যেমন সরকার যেমন বিভিন্ন আপনার জেলা শহরগুলোতে আপনার বা এমপিদের মাধ্যমে ক্ষমতা ডিসেন্ট্রালাইজেশন করে, অথবা মন্ত্রীদের মাধ্যমে ডিসেন্ট্রালাইজ করে, বুঝছেন? আচ্ছা, ডিসেন্ট্রালাইজেশন অফ হেলথ কেয়ার যদি ডিসেন্ট্রালাইজ করা হয়, ছড়ায় দেওয়া হয় দায়িত্বগুলোকে,
এবং এটার ব্র্যাকেটে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছে, ব্র্যাকেটে বলতে কমা দিয়ে, aimed at improving efficiency, কোন উদ্দেশ্যে, aimed at, aim এর সাথে aim at বলা হয় সব সময়, কোন উদ্দেশ্য নিয়ে, improving efficiency, aim at মানে লক্ষ্য করা, লক্ষ্যে, লক্ষ্যে এটাকে আমরা বলতে উদ্দেশ্যে এরকম বলতে পারি। improving efficiency কার্যকারিতা, দক্ষতা বাড়ানোর জন্য, এই উদ্দেশ্য দিয়ে ডিসেন্ট্রালাইজ করি, may result ফলাফল দিতে পারে in an unequal allocation, unequal মানে হচ্ছে সমান না, অসমান, হ্যাঁ, বা বৈষম্যমূলক যে বরাদ্দ অফ রিসোর্সেস, সম্পদের, often benefiting প্রায় সময় এটা কি করবে, বেনিফিট করবে, মানে আপনার often benefiting এই জিনিসটা কি করবে, বেনিফিটিং করবে, অর্থাৎ আপনার সুযোগ সুবিধা দিবে রিজন গুলাকে উইথ পলিটিক্যাল পাওয়ার, যে রিজন গুলার পলিটিক্যাল পাওয়ার বেশি আছে। অর্থাৎ সরকার এটা সেন্ট্রালাইজ না করে ডিসেন্ট্রালাইজ যদি করা হয়, এই ক্ষেত্রে দেখা গেল যে এলাকার এমপি, ওই এমপি ওনার এলাকায় যে হসপিটালটা আছে এটা খুবই লাক্সারিয়াস আকারে করলো এবং সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, কিন্তু ওই উপজেলার অন্যান্য একেবারে প্রান্তিক অঞ্চলে যারা আছে তারা ভালো সুযোগ সুবিধা পাইলো না। এইটা হইতে পারে, এই সমস্যাটা হইতে পারে, এটাই হচ্ছে আমাদের এই জায়গায় বলছে। পলিটিক্যাল লবিং, আমরা বলি না চাকরি পাইতে লবিং লাগে, একটু বানানটা খেয়াল করেন, লবিং এন্ড অ্যাডভোকেসি, অ্যাডভোকেসি মানে সমর্থন, সাপোর্ট, হ্যাঁ, পলিটিক্যাল সাপোর্ট, ইনফ্লুয়েন্স, প্রভাব, পলিটিক্যাল অ্যাডভোকেসি সাপোর্টটা ইনফ্লুয়েন্স করে আপনার ইজ সো স্ট্রং, খুবই স্ট্রং, দ্যাট কি স্ট্রং, দ্যাট সো স্ট্রং, দ্যাট এত স্ট্রং যে আপনার হেলথ কি, হেলথ পলিসি লেজিসলেশন, হেলথ পলিসির যে আইন আছে, নীতির যে আইন আছে, যেমন আইনটা হচ্ছে সাচ এজ হেলথ কেয়ার অ্যাক্ট, which aims to, যেটা হচ্ছে কি করে, aims লক্ষ্য করে, টু রেগুলেট শাসন করতে, মেইনটেইন বজায় রাখতে, কোয়ালিটি কি আপনার গুণগত মান, ইন প্রাইভেট হেলথ কেয়ার ইজ সামটাইমস সাবজেক্ট টু ম্যানিপুলেশন, এটা অনেক সময় ম্যানিপুলেশনের সাবজেক্ট, এখানে সাবজেক্ট মানে অধীন, সাবজেক্ট টু অধীন, বিলং টু বলি আমরা অনেক সময় এরকম, সাবজেক্ট টু ম্যানিপুলেশন, ম্যানিপুলেট, খেয়াল করেন এটা আমরা ভার্ব হিসেবে ম্যানিপুলেট বলি, ম্যানিপুলেট মানে হচ্ছে কি করা, আমরা বলি না তুই আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবি, মানে বুঝায়া শোনায়া আমাকে একেবারে খুব ভাইটাল দিয়ে একেবারে খুব দক্ষতার সাথে আমার সে ব্যবহার করতেছে, হ্যাঁ, অথবা আমাকে এটা কাজটা করাইতেছে আমাকে দিয়ে, এটা বলা ম্যানিপুলেশন। ওকে, আমরা আরো একটা প্যারা পড়ব আজকের আয়োজনে, আমরা দেখি কি আছে, খেয়াল করেন, দ্য ক্রুশাল রোলস, এই রুল মানে হচ্ছে ভূমিকা, হ্যাঁ, রোল, আরেকটা রোল আছে কি, রুলস রেগুলেশন বলি না, এটা হচ্ছে রুলস রেগুলেশন, আর এটা হচ্ছে ভূমিকা। আমরা বলি না তোর এই জায়গায় ভূমিকা কি, সে কোন ভূমিকা পালন করে, হ্যাঁ, প্লে দা রোল, ভূমিকা পালন করা। তাহলে ক্রুশাল রোলস, এই যে প্লে বলছে, প্লেড বাই পালন করা হয়, বাই দ্য ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্সেস আন্তর্জাতিক যে প্রভাব, এন্ড এইড সহায়তা, সাচ এস দোজ যেমন হচ্ছে ওইগুলা, ফ্রম দা কার থেকে, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর দা ওয়ার্ল্ড ব্যাংকের, আর অফ গ্রেট ইম্পর্টেন্স, এগুলা হচ্ছে কি, এই ক্রুশাল রোলস ভূমিকা, আর অফ গ্রেট ইম্পর্টেন্স, এগুলা খুবই গুরুত্বপূর্ণ এরকম। এখন বলতেছে যে এই যে রোলগুলা পালন করা হয় কার দ্বারা, ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স এবং এর দ্বারা, যেমন বলতেছে ওয়ার্ল্ড ব্যাংক এবং এগুলা এই ক্রুশাল রুলস গুলা, ভূমিকাগুলা গুরুত্বপূর্ণ অনেক বেশি, ঠিক আছে, ওরা যেটা বলবে এটাই হয়, এরকম একটা ব্যাপারটা। আচ্ছা, দিস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, দেখেন এই দিস কোথা থেকে আসছে, এই দিস থেকে আসছে, আর দোজ আসছে কোথা থেকে, দ্যাট থেকে, দ্যাট এর পুরো হচ্ছে দোজ, আর দিস এর পুরো হচ্ছে দিস, হ্যাঁ, দিস এর পুরো হচ্ছে দিস, দিস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, কেন এটা দিস ব্যবহার করলো, এই যে অর্গানাইজেশনস আছে, এই আন্তর্জাতিক অর্গানাইজেশনগুলো এফেক্ট, ওই যে ইফেক্ট বলছিলাম, ইফেক্টের সাথে আরেকটা রিলেটেড শব্দ হচ্ছে এফেক্ট, প্রভাবিত করে ন্যাশনাল হেলথ পলিসি, জাতীয় যে হেলথ পলিসি আছে ওইটাকে, নীতি আছে, এটা প্রভাবিত করে, ডিপেন্ডিং অন নির্ভর করে, অন দা ক্রাইটেরিয়া, ডিপেন্ড অন মানে নির্ভর করা কোনো কিছুর উপর, এটাকে আমরা রিলাই অন বলতে পারি, এটাকে আমরা হিঞ্জ অন বলতে পারি, হিঞ্জ অন, একই রকম সবগুলোর অর্থ। ওকে, দা ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া শব্দটা আসছে ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন, এটা হচ্ছে সিঙ্গুলার, আমি যেটা এখন লিখলাম সিঙ্গুলার, ওকে, সিঙ্গুলার, ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন মানে হচ্ছে আমরা বলি না
কি কি ক্রাইটেরিয়া আছে বলতো, এটা আমার কি কি করা লাগবে, শর্ত নিয়ম, এগুলাকে বলা হয় ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে প্লুরাল, ওকে, ক্রাইটেরিয়া প্লুরাল আর ক্রাইটেরিয়ন সিঙ্গুলার। ডিপেন্ডিং অন দ্য ক্রাইটেরিয়া অ্যাসোসিয়েটেড উইথ, ওই যে রিলেটেড টু বলি না আমরা, সম্পর্কিত, এই অ্যাসোসিয়েট যেটা হচ্ছে অ্যাসোসিয়েট সহযোগী, যেগুলা মানে সম্পৃক্ত, অ্যাসোসিয়েট উইথ দেয়ার সাপোর্ট, তাদের সাপোর্টের সাথে সম্পৃক্ত। ওকে, এরপর দেখেন ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন ভাবে পাবলিক হেলথ ক্যাম্পেইন, পাবলিক হেলথ যে ক্যাম্পেইন গুলো আছে, পার্টিকুলারলি দোজ, বিশেষ করে ওইগুলা যেগুলা মোটিভেটেড বাই, যেগুলা মোটিভেটেড হয় কিসের দ্বারা, পলিটিক্যাল এজেন্ডা, পলিটিক্যাল যে এজেন্ডা আছে এগুলা দ্বারা, লাইক পোলিও ইরাডিকেশন, হ্যাঁ, ইরাডিকেট মানে হচ্ছে দূর করা, এটা হচ্ছে ভার্ব, আমি লিখে দিই, আমি ভার্বটা লিখে দিচ্ছি, ইরাডিকেট, এটা থেকে আছে ইরাডিকেশন, হ্যাঁ, পোলিও ইরাডিকেশন, টেন্ড টু রিসিভ, যে জিনিসটা টেন্ড মানে হচ্ছে আপনার কি বলে, টেন্ড হচ্ছে মানে কোনো কিছুর প্রতি ঝোঁকা, প্রবণ হওয়া, টেন্ড টু রিসিভ এক্সেসিভ ফাইন্যান্সিং, অতিরিক্ত ফাইন্যান্সিং রিসিভ করার ক্ষেত্রে, রিসিভ করার দিকে ঝোঁকে, আমি পুরো ব্যাপারটা মিলাই দিচ্ছি, অর্থটা আমি দেখাচ্ছি, এন্ড অ্যাটেনশন, এবং আপনার যে অ্যাটেনশন আছে, ফোকাস আছে, এটা thereby impacting the distribution of resources to other health sector, এইভাবে thereby impacting, যেটা এইভাবে কি করে, এই কারণে বা এইভাবে ইমপ্যাক্ট করে, প্রভাবিত করে, ইমপ্যাক্ট the distribution of resources to other health sector, হ্যাঁ, ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে কি, ডিস্ট্রিবিউট করা মানে কি, ভাগ করে দেওয়া, অফ রিসোর্সেস, সম্পদের, টু আদার হেলথ সেক্টর, অন্যান্য হেলথ সেক্টরে। এই জায়গাটা আমি একটু দেখা দিচ্ছি, পুরো ব্যাপারটাতে কি বোঝানোর চেষ্টা করব। প্রথম অংশটা তো বোঝাইছি সুন্দরভাবে আপনার ওই গ্রেড ইম্পর্টেন্স পর্যন্ত। তারপরে আসেন এই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলা যেগুলো এফেক্ট করে আপনার ন্যাশনাল, আপনি প্রভাবিত করে আপনার ন্যাশনাল হেলথ পলিসিকে, হ্যাঁ, কিসের উপর প্রভাবিত করে, কিভাবে প্রভাবিত করে, ডিপেন্ডিং অন, নির্ভর করে, কিসের উপর নির্ভর করে, দ্য ক্রাইটেরিয়া উইথ देयर সাপোর্ট। ওকে, আচ্ছা, যেই ক্রাইটেরিয়াগুলা তাদের সাপোর্টের সাথে অ্যাসোসিয়েটেড, যেই নিয়মগুলা তাদের সাপোর্টে অ্যাসোসিয়েটেড, তারা ওইভাবে কি করে প্রভাবিত করে, ওইগুলোর উপর নির্ভর করে তারা প্রভাবিত করে। বারবার হেলথ পলিসি যে ক্যাম্পেইনগুলো আছে, এগুলা ক্যাম্পেইনগুলো বিশেষ করে কোন ক্যাম্পেইনগুলা, পার্টিকুলার দোজ মোটিভেটেড বাই পলিটিক্যাল এজেন্ডাস, হ্যাঁ, যেমন হচ্ছে পোলিও ইরাডিকেশন, পোলিও দূর করা একটা পলিটিক্যাল এজেন্ডার মধ্যে পড়ে, এটা বলতেছে আমাদেরকে যে পলিটিক্যাল এজেন্ডা রিলেটেড যেই আপনার এই ক্যাম্পেইনগুলো আছে, এই ক্যাম্পেইনগুলো এই যে এখান থেকে আসছে, খেয়াল করেন, এই যে আপনার পাবলিক ক্যাম্পেইন, পাবলিক হেলথ ক্যাম্পেইন, এইখান থেকে এখানে চলে যাচ্ছে, ক্যাম্পেইনস টেন্ড টু, এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে সাবজেক্ট, আমার নাউন। পাবলিক হেলথ ক্যাম্পেইন টেন্ড টু রিসিভ, এগুলা মূলত তাদের ঝোঁক আছে, প্রবণ আছে রিসিভ করার, এক্সেসিভ ফাইন্যান্সিং এন্ড অ্যাটেনশন, হ্যাঁ, আপনার অতিরিক্ত যে অর্থ এবং ফোকাস, অ্যাটেনশন, এগুলা দেয়ার বাই, এবং এইভাবে এরা কি করে ইমপ্যাক্ট করে, প্রভাবিত করে, ইমপ্যাক্টিং দ্য ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস টু আদার হেলথ সেক্টর, অন্যান্য হেলথ সেক্টরে রিসোর্স ডিস্ট্রিবিউশন করার যে ব্যাপারটা, এটাকে তারা প্রভাবিত করে। তার মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে, যেই ক্যাম্পেইনগুলা, পাবলিক হেলথ সার্ভিস ক্যাম্পেইনগুলা পলিটিক্যাল এজেন্ডার সাথে আপনার রিলেটেড, অ্যাসোসিয়েটেড আছে, পলিটিক্যাল এজেন্ডার সাথে যায়, ওইগুলাতে মূলত বেশি সম্পদ দেয়া হয়, রিসোর্স বেশি দেয়া হয়, হ্যাঁ, এবং এই কারণে এটা অন্যান্য যে সেক্টরগুলো আছে এগুলাতে অর্থ পাওয়ার ক্ষেত্রে, রিসোর্স ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়, প্রভাবিত করে, এটা আমাদের বলছে। আমরা আরেকটু দেখলে বুঝতে পারবো, এখানে একটা ইলেকশনের ব্যাপার স্যাপার আছে, এই যে দেখেন পলিটিক্যাল কথা আসছে না এতক্ষণ, এখানে দেখেন ইলেকশনের কথা আসছে। কিভাবে ইলেকশনের কথা আসছে আমরা দেখি, এটাই আমাদের শেষ করা হবে আজকের ক্লাসে। এই যে এখানে কিভাবে বলছে যে কিভাবে আপনার যে ইয়াগুলা পলিটিক্যালি অ্যালাইন, মানে পলিটিক্যাল এজেন্ডার সাথে যায়, এগুলাতেই মূলত এগুলো বেশি আপনার অ্যাটেনশন পায় এবং অর্থ পায়, এবং যার ফলে এগুলা অন্যান্য সেক্টরগুলোকে কিন্তু প্রভাবিত করে, অন্য সেক্টরগুলো রিসোর্স ডিস্ট্রিবিউশন ঠিকভাবে হয় না, এরকম। ইফ নট ফর দ্য ইলেকশন সাইকেলস, সাইকেল মানে কি, ইলেকশনের যে পর্ব, চক্র, যদি ইলেকশন চক্রের জন্য না হয়, দেয়ার মাইট নট বি সিগনিফিকেন্ট ইনক্রিজেস, কি করবে না, সম্ভবত সেখানে সিগনিফিকেন্ট বড় রকমের, হ্যাঁ, গুরুত্ব তাৎপর্যপূর্ণ ইনক্রিজ, বৃদ্ধি হবে না,
ইন হেলথ কেয়ার স্পেন্ডিং, স্পেন্ডিং মানে ব্যয়, স্পেন্ড মানে কি ব্যয় করা, কত টাকা স্পেন্ড করছি আমি হেলথ কেয়ার স্পেন্ডিং এ, অর দ্য ইমপ্লিমেন্টেশন অফ, অথবা নিউ হেলথ ইনিশিয়েটিভস, নতুন যে উদ্যোগগুলো আছে এগুলা বাস্তবায়ন করা, ইনিশিয়েটিভস এজ পলিটিক্যাল পার্টিজ, যেহেতু পলিটিক্যাল, এজ মানে এখানে যেহেতু বা যেমনটা, পলিটিক্যাল পার্টিজ অ্যাটেম্প টু গেইন, পদক্ষেপ নেয়, অ্যাটেম্প টু গেইন অর্জন করতে, ফেভার উইথ ভোটারস, ভোটারদের ফেভার গ্রহণ করতে। তাহলে দেখেন বেসিক্যালি কাহিনী কি বলছে এই জায়গাটায়, যদি ইলেকশন সাইকেল না হয় তাহলে কিন্তু আপনার হেলথ কেয়ার সিস্টেম গুলা, মানে হেলথ কেয়ারে যে ব্যয় এবং হচ্ছে নতুন হেলথ ইনিশিয়েটিভ বাস্তবায়ন করা, এগুলা কিন্তু কি পায় না, সিগনিফিকেন্ট ইনক্রিজ পায় না, ব্যয়টা ইনক্রিজ হয় না এবং নতুন ইনিশিয়েটিভ গুলা বাস্তবায়ন হয় না, মাইট নট বি, এটা দ্বারা এটা বলেছে বাস্তবায়ন হয় না। কারণ কি, কারণ এই মূলত হচ্ছে এজ পলিটিক্যাল পার্টিস অ্যাটেম্প, যেহেতু পলিটিক্যাল পার্টিরা ভোটারদের ফেভার পাওয়ার জন্য অ্যাটেম্প নেয়, এই কারণে যেগুলো ইলেকশন সাইকেলের যদি না থাকে, ইলেকশনের সময় দেখবেন যে বেশি বেশি হেলথ কেয়ারে বাজেট দিতেছে, এই করতেছে সেই করতেছে, জনগণের ভোটারদের ফেভার পাওয়ার জন্য। এই কথাটাকে আমার এখানে ভালো করে বুঝাইতেছে। এই যে ইমপ্লিমেন্টের, যে ইমপ্লিমেন্টেশন নামে একটা নাউন আছে, আমি অনেক আগে বলে আসছিলাম, এটা দেখেন এখানে বোঝাইতেছে। সিগনিফিকেন্সের যে অ্যাডজেক্টিভ আছে সিগনিফিক্যান্ট, এই ইনক্রিজ কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার করে না, এটা নাউন হিসেবে। ইনক্রিজ ডিক্রিজ একই সাথে বৃদ্ধি এবং বৃদ্ধি করা, ডিক্রিজ কমা, এবং মানে দুইটাই নাউন এবং ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। দ্য রেগুলেটরি এনভায়রনমেন্ট, রেগুলেটরি এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টটা রেগুলেটেড হয়, নিয়মতান্ত্রিক, আমার নিয়মের মধ্যে হয়, এই এনভায়রনমেন্ট স্পেশালি বিশেষ করে ইন টার্মস অফ দা ফার্মাসিউটিক্যাল প্রাইসিং, এই যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর যে বিভিন্ন প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো প্রাইসিং এর ক্ষেত্রে, এন্ড দা হেলথ কেয়ার ফিস, এবং স্বাস্থ্যের যে স্বাস্থ্য চেকআপ বা এগুলোর জন্য যে ফিটা হয়, ইজ স্ট্রংলি ইম্প্যাক্টেড বাই, দেখেন স্ট্রংলি কোথায় ব্যবহার করছে, একেবারে শুরুতে গ্রেটলির জায়গায় আলোচনা করে আসছিলাম, ইজ স্ট্রংলি ইম্প্যাক্টেড, এটাকে ব্যাপকভাবে কি করা হয়, এই রেগুলেটেড এনভায়রনমেন্ট এখান থেকে এখানে চলে আসছে, ইজ স্ট্রংলি ইম্প্যাক্টেড, এই জায়গাটা এক্সট্রা করে বলা হয়েছে, হ্যাঁ এক্সট্রা এখান থেকে আমার এই জায়গায় আসছে, স্ট্রংলি ইম্প্যাক্টেড কি করা হয়, বাই দ্য পলিটিক্যাল ইন্টারেস্ট, পলিটিক্যাল স্বার্থগুলা দ্বারা খুব ভালোভাবেই প্রভাবিত করা হয় এই রেগুলেটরি এনভায়রনমেন্টটা। মানে হচ্ছে আপনার ফার্মাসিউটিক্যাল প্রাইসিংটা কিভাবে হবে, কয় টাকা হবে, এগুলো পলিটিক্যাল ইন্টারেস্ট, রাজনৈতিক নেতাদের স্বার্থ অনুসারে, এরকম করে বলতেছে এই পত্রিকা। এটা আমার ভাষ্য না, বাই দ্য ওয়ে। দিস হ্যাজ আ ডিরেক্ট ইম্প্যাক্ট, এটার কি আছে, সরাসরি প্রভাব আছে, ইম্প্যাক্ট অন বোথ দা অ্যাফোর্ডেবিলিটি, এফোর্ড করতে পারা, আমরা বলি না আমি আসলে এটা এফোর্ড করতে পারতেছি না, মানে আমার সক্ষম, আমি বহন করতে পারতেছি না, আমার বাবা এত গরিব যে পড়াশোনার খরচ এফোর্ড করতে পারে না, জোগাড় করতে পারে না, তো এটা আপনার অ্যাফোর্ডেবিলিটি, আপনার জোগাড় করার যে ক্ষমতাটা, এন্ড অ্যাক্সেস, ওই যে অ্যাক্সেসিবিলিটি, খেয়াল করেন এফোর্ড থেকে আসছে অ্যাফোর্ডেবিলিটি, অ্যাক্সেস মানে প্রবেশাধিকার, পাওয়ার অধিকার, এটাকে বলছে অ্যাক্সেসিবিলিটি, হ্যাঁ নাউন করছে এটাকে। এই যে এই হেলথ কেয়ারের যে হেলথ কেয়ার সার্ভিসগুলো সংগ্রহ করা, আহরণ করা বা পাওয়ার, এবং এগুলার অধিকার, প্রবেশাধিকার পাওয়ার, এই যে ব্যাপারগুলো, এই বোধ, এই দুইটাকে কি করে প্রভাবিত করে। ইন্টিগ্রেটিং হেলথ এডুকেশন ইনটু পাবলিক স্কুল কারিকুলা, একটা আছে কারিকুলা আর একটা হচ্ছে কারিকুলাম। খেয়াল করেন আমরা কিন্তু এগুলা পড়তে হবে, যে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ন, একটা হচ্ছে প্লুরাল একটা সিঙ্গুলার, বলে আসছিলাম আগে। কারিকুলা এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল, হ্যাঁ প্লুরাল, আর কারিকুলাম এল ইউ আবার এম, কুলাম এটা হচ্ছে সিঙ্গুলার। এখন বলতে পারেন ভাই কারিকুলা আছে কিন্তু ইজ ব্যবহার করতে কেন, প্লুরাল বললেন আবার ইজ, কারণ হচ্ছে আমার মূল সাবজেক্ট হচ্ছে ইন্টিগ্রেটিং, হ্যাঁ ইন্টিগ্রেটিং কি করে, একত্রিত করা হেলথ এডুকেশনটা কার সাথে একত্রিত করবে, পাবলিক স্কুল কারিকুলামের সাথে একত্রিত করে দিবে, ইজ আ স্ট্র্যাটেজিক পলিটিক্যাল ডিসিশন, একটা কৌশলগত রাজনৈতিক সিদ্ধান্ত, টু এনহ্যান্স বাড়ানোর জন্য লং টার্ম হেলথ আউটকাম মানে ফলাফল, আর এটাকে প্লুরাল করা হয়েছে আউটকামস দ্বারা। ওকে, তাহলে এনহ্যান্স মানে বৃদ্ধি করা, বাড়ানো, পজিটিভ অর্থে এনহ্যান্স ব্যবহার করা হয়, যেটার আরেকটা অর্থ হচ্ছে এমিলিউরেট, একটা ইংলিশ আছে শব্দ আছে, আমি ওটা জাস্ট এখন শেখার দরকার নেই, বাদ দেন।
এতটুকু শিখতে থাকেন। এখানে কিন্তু ভালো ভালো শব্দ, আমাদের এই আয়োজনটা যদি আপনারা প্রতিদিন দেখতে থাকেন, আপনাদের ইংলিশ পড়ার যে ভীতিটা ছিল, ইংরেজি বড় বড় বইগুলা পড়া, তারপরে নিউজ পেপার পড়া, হ্যাঁ, পড়ে পড়ে নিজে বুঝতে পারেন না অনেক সময়, এই জিনিসগুলো কিন্তু আমি বোঝাই দেওয়ার চেষ্টা করি আয়োজনের মাধ্যমে। আর তার চেয়ে অ্যাডভান্স লেভেলের কোর্স তো আমাদের কাছে আছেই। আপনারা চেষ্টা করবেন, যদি ফ্রি ক্লাসগুলোতে আপনাদের হয়ে যায় দ্যাটস ওকে, কিন্তু যদি মনে হয় যে আরো একটু অর্গানাইজ ওয়েতে টিচারদের কাছে পড়ে আমার কোশ্চেন আছে জানার চেষ্টা করা বা এক্সাম দিয়ে নিজেকে প্রিপেয়ার করা, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের যে কোনো জবের প্রিপারেশন, আইবি এর প্রিপারেশন, ইংলিশ রাইটিং এবং রিডিং এর কোর্স আমাদের কাছে আছে। তো দেখা হবে পরবর্তী 47তম পর্বতে। আজকে 46তম পর্ব এখানেই শেষ করছি এবং আশা করছি আমাদের এই আয়োজনের মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ।